আমি যখন ২০১২ সালে প্রথম ঢাকায় আসি এই শহরে, তো আজীবন তো শুনছি জাদুর শহর ঢাকা, ঢাকায় টাকা ওরে, আরো কত কিছু। হ্যাঁ, ঢাকা নিয়ে তো কত রঙিন রঙিন কথা, রঙিন রঙিন স্বপ্ন ছোট থেকেই কিন্তু ছিল। মানে এটা প্রত্যেকেরই হয় যারা গ্রামে থাকে, গ্রামে যাদের শৈশব কাটে। তো যখন ঢাকায় আসছি আমি ওই সময় এডমিশন টেস্টের জন্য ট্রাই করতেছিলাম। হঠাৎ করে ঢাকা কলেজে গেলাম এক বড় ভাইয়ের সাথে দেখা করতে। ওনারা আবার পলিটিক্স করতো। গ্রাম থেকে আসলে যারা কোচিং করতে আসে সবাই কিন্তু এলাকার যে বড় ভাই ব্রাদার সিনিয়র যারা আছে এদের শরণাপন্ন হয় বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রয়োজনে। হ্যাঁ, আমিও ঠিক তেমনই এক বড় ভাইয়ের কাছে গেলাম। উনি যদিও বেশ ব্যস্ত মানুষ, সময় খুব কম হাতে, আমি ওনার জন্য ওয়েট করতেছি। আমি সন্ধ্যায় গেছি, উনি রাত 11টা কি 11:30টার দিকে আমার সাথে দেখা মানে আমি তার দেখা পাইছি। সে একটা বাইক নিয়ে আসছে, বটবট 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 করতে করতে। হ্যাঁ, ভিআইপি বাইক করে কথাবার্তা হইলো। উনি যেহেতু পলিটিক্স করে, ওনার আসলে চিন্তা ভাবনা ওইভাবেই ছিল। উনি একটা পর্যায়ে জিজ্ঞেস করতেছে যে, তোমার কি বাইক আছে? বাইক নিয়ে চলাফেরা করো ঢাকা শহর? ওনার কথা শুনে আমার কাছে মনে হইলো বাইক, ও বাবা, আমি ঢাকায় আসছি, মানে আমার তখন একটা বাইক থাকা একটা মানুষের জন্য অনেক কিছু। মানে এটা আমার কাছে স্বপ্নের মতো, না বাইক আমার নিজের। তো ওই দিনটা, ওটাও আমার লাইফের একটা দিন। আজকে এই কথাটা মনে পড়ছে এই জন্য, যে ছেলেটা একদিন একটা বাইকের কথা কল্পনা করতে পারতো না, স্বপ্নও দেখতে পারতো না, স্বপ্ন দেখতেও ভয় পাইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমার অডিয়েন্সদের ভালোবাসা, কাস্টমারদের বিশ্বাস, আস্থার ফলে আজকে সেই ছেলেটা সেই শহরে করল্লা ক্রস চালাচ্ছে, তাও নিজের করল্লা ক্রস। তো আসলে আল্লাহ চাইলে সব পারে। মানুষের জীবন কখন কিভাবে পরিবর্তন হবে এটা একমাত্র সেই জানে। হয়তোবা সে আমাদেরকে নির্দিষ্ট কিছু রুলস দিয়ে দিছে, পথ দেখাই দিছে, অর্জন করে নেয়ার দায়িত্বটা আমার। আলহামদুলিল্লাহ, ব্যক্তি রাসেলের জীবনের প্রতি কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেই অবস্থানে রাখছে, আমার যারা টিম মেম্বার আছে সবাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও যেভাবে দীর্ঘদিন যাবত যে ভালোবাসাটাই আমাকে রাখছিলেন, যেভাবে বিশ্বাস করেছিলেন, সেটা যেন অব্যাহত থাকে। আপনাদের কাছে একটাই চাওয়া, আর আল্লাহর সেই রহমতটুকু যেন আমার সাথে থাকে। আমার জীবনে আর নতুন করে চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।